আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন বলছি। আজকে এই গাড়িটায় আমরা কোবরা লাগাইলাম, কোবরা আর ভাইরাস রিলে লাগাইলাম। ডিভিটিআই ভাইরাস রিলে, ভাইরাস কন্ট্রোলার আর কি। এখন এই গাড়িটা হয়তো 5-7 বছর ধরে এলপিজিতে চলতেছে বা এর আগে সিএনজিতে চলছে, যাই চলছে স্টার্ট অফ করে দেয়। তাহলে এত দিন ধরে গাড়িটা কিন্তু আপনার এই কোবরা আর ভাইরাস রিলে ছাড়াই চলতেছে। এখন মালিকদের আমরা যদি বলি যে স্যার আমার গাড়িতে তো কোবরাটা লাগানো নাই, তাইলে দেখা গেল স্যারেরা বলে যে আরে এটা ছাড়াই তো আমার 3-4 বছর ধরে চলতেছে, কোনো সমস্যা হয় না। আসলে সমস্যা তো আপনি বুঝবেন না, বুঝবেন দেখা গেল যে ড্রাইভার চালাচ্ছে সে অ্যাক্সিলেন্টার জোরে জোরে চাইপা চাইপা ধরে চালাচ্ছে, ইঞ্জিনটার 12টা বাইজে যেতেছে, ঠিক আছে। আর দেখেন ইঞ্জিন কিন্তু এই কোবরা লাগানো ছাড়া চালাইলে কি হয়, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনে ধোয়া মারতেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ইঞ্জিনে ধোয়া মারে। আর ইঞ্জিনের সাউন্ড অলরেডি খারাপ হয়ে গেছে। দেখেন এই মালগুলো সারা এতদিন চালাইছে, এখন এগুলো সারা চালানোর পরে দেখা গেল কি সমস্যা, ভাই আমার ইঞ্জিন খারাপ হয়ে গেছে, সিএনজি খারাপ, এলপিজি খারাপ, এই কারণে আমার ইঞ্জিন খারাপ হয়ে গেছে। আসলে সিএনজি এলপিজি কোনোটাই খারাপ না, খারাপ হচ্ছে এই যে আপনি মালগুলো সারা চালাইছেন এই কারণে। আর এই মালগুলা সারা চালানোর কারণ কিন্তু এক পক্ষের দোষ দেওয়া যাবে না, দেখা গেল দোষ কিন্তু মালিকদেরও আছে। আমরা যখন কনভার্সনের রেট দেই, কনভার্সনের দাম যখন দেয় যে 2-4 হাজার টাকা বেশি, অন্য জায়গায় 2-4 হাজার টাকা কমে পাইতেছে, ও কিন্তু ওই কোবরা দিতেছে না, ভাইরাস রিলে দিতেছে না, কিন্তু যার কারণে ও 2-4-5 হাজার টাকা এনে কম দিতেছে। আর মালিকরা খুশি মনে, মানে মালিকদের খুশি মনে বাস দিতেছে, আর মালিকরা খুশি মনে বাস খাইতেছে, ঠিক আছে, উভয় পক্ষই। আর মাঝে দিয়া ইঞ্জিনটা খারাপ হয়ে যাইতেছে, আর দোষ হইতেছে কি সিএনজি এলপিজির দোষ হইতেছে, ঠিক আছে। আসলে আপনার যদি আমার হাতে এমনও গাড়ি আছে এক্স করোলা 15 বছর ধরে, 14-15 বছর ধরে চলতেছে, 10 বছর ধরে চলতেছে, এক্সিও গাড়ি আছে, ঠিক আছে। এক্স করোলা বেশিরভাগ এক্স করোলা 10-15 বছর ধরে চলতেছে, এখনো ইঞ্জিন গিয়ার বক্সের চেঞ্জ করে নাই, অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স দিয়ে চালাইতেছে। কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে সব অ্যাক্সেসরিজ গুলো যদি আপনি লাগান তাহলেই সম্ভব। এখন কোবরা ছাড়া সমস্যা কি? কোবরা ছাড়া যদি আপনি গাড়ি চালান পিক আপ ভার হবে, এটা ড্রাইভার বুঝবো যে অ্যাক্সেলেটর অনেক জোরে চাপ দিয়ে চালানো লাগতেছে, ফুয়েল কস্টিং বাড়বে এবং ইঞ্জিনের চাপ পড়বো। এই দেখেন এতদিন কিন্তু এই মালিকে কিন্তু এগুলো লাগায় নাই, এখন যে সময় দেখা যায় ইঞ্জিন আর চলে না, চালাইতে পারতেছে না, গাড়ি এখন হাঁটতেই আছে না, তখন হইতেছে লাগান লাগান সব লাগান। আমি যেটা বলতেছি সব লাগাইতে কইতাছে, কোনো মানা নাই, কিন্তু এতদিন কিন্তু লাগাই নাই, অথচ এখন ইঞ্জিনের অবস্থা 12টা। কথা বুঝছেন? এখন গাড়ি কিন্তু একদম পিক আপ হালকা হয়ে গেছে। আমি আর ড্রাইভার দেখাইলাম না, ঠিক আছে। তো আপনারা এইভাবে চালাবেন না, এভাবে চালাইলে খুব শীঘ্রই ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। কোবরা লাগাবেন, ভাইরাস সুইচ লাগাবেন, যা যা দরকার গাড়ির, ঠিক আছে, এগুলো না লাগাইলে গাড়ি ডিস্টার্ব করবে আর খুব দ্রুত ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। আপনি এলপিজি সিএনজি দুটোই চালান, আপনার সবগুলা যদি অ্যাক্সেসরিজ ঠিক মতো লাগাইতে পারেন তাহলে গাড়ি সহজে নষ্ট হবে না, ঠিক আছে। আর আপনারা কিছু টাকাও কম পাইলেই ওই জায়গায় দৌড় দেন, দেখা গেল তারপরে আবার এখন তো অসাধু ব্যবসায়ী মিস্ত্রির অভাব নেই, ঠিক আছে। এখন টাকা নিলেও দেখা গেল মাল দিতেছে না ঠিক মতো, এগুলা থেকে সাবধান থাকবেন। আর এই সব ভিডিওগুলো দেখবেন, আপনারা সচেতন হবেন, ঠিক আছে।